দেখুন, বিষয়টা যখন পশ্চিমবঙ্গে, তখন সেখানে যে খেলা হবেই এটা তো খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু সেই খেলায় কে জিতবে সেটা বোঝা ক্রমশই মুশকিল হয়ে যাচ্ছে। তার থেকেও বড় কথা, খেলাচ্ছে কারা আর খেলার নিয়মগুলো যে আসলে কি সেটাও কিন্তু আর বোঝা যাচ্ছে না, ক্রমাগতই পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার আশা করাই যায় যে তেলে ঝোলে অম্বলে শেষ পর্যন্ত মেলাবেন তিনি মেলাবেন, কিন্তু তার আগে যে তিনি দেদার ছড়াবেন সেটা নিয়েও একটু অবশ্যই কথা বলা দরকার। দেখুন, পাবলিক খেপে গেছে, মোদ্দা কথা হচ্ছে পাবলিক কিন্তু যথেষ্ট খেপছে। আর পাবলিক খেপবে না কেন বলুন তো? আপনি একবার পাবলিককে লাইনে গিয়ে দাঁড়াতে বলুন, সে দাঁড়াবে। আপনি দুবার বলুন, সে দাঁড়াবে। 3 নম্বর বার যদি আবার আপনি গিয়ে দাঁড়াতে বলেন, তখন তো পাবলিক খেপবেই। আরও বিশেষ করে যদি দেখা যায় 3 নম্বর বার লাইনে দাঁড়ানোর পরেও আপনি পরিষ্কার করে বলতে পারছেন না যে হ্যাঁ এই নথিটাই সঠিক এবং এরপরে তোমার নামটা অবশ্যই উঠবে, তখন তো পাবলিক খেপে খেপচুরিয়াস হবেই। পাবলিক তো দাদা মাদার টেরিসা নয় না, তার তো রাগটা হবেই। দেখুন, এতদিন পর্যন্ত যেটা দেখা যাচ্ছিল, নির্বাচন কমিশনের তরফ থেকে ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন ছিল। এখন কি পরিস্থিতি তৈরি হয়েছে জানেন? একেবারে বাজারে টাটকা শোল মাছ পড়ার মতো খবর সামনে এসেছে উত্তর 24 পরগনা থেকে। উত্তর 24 পরগনার দেগঙ্গায় প্রায় 200 জন বিএলও পেন ডাউন করেছেন। আবার উত্তর 24 পরগনার এই স্বরূপনগরে জানা যাচ্ছে 53 জন বিএলও তারা গণ ইস্তফা দিয়েছেন। 5000 বিএলও তারা ইস্তফা দিতে চেয়ে আবেদনপত্র জমা করেছেন, এই খবরও কিন্তু উঠে আসছে সংবাদ মাধ্যম সূত্রে। এই যে এতজন বিএলও তারা সবাই কাজ ছেড়ে দিতে চাইছেন, এদের সকলকে আপনি কিন্তু এরা তৃণমূলের লোক, আরে এরা তো কুঁড়ে, এরা তো ফাঁকিবাজ, এরা কাজ করতে চায় না, সরকারি কর্মচারী বসে বসে মাইনে নেবার অভ্যেস হয়ে গেছে, এই সব কিছু বলে দাগিয়ে দিতে পারবেন না। যেটা বলছিলাম, এতদিন পর্যন্ত নির্বাচন কমিশনের ক্লিয়ার কাট একটা ইনস্ট্রাকশন ছিল, এইভাবে এসআইআর হবে, এই নথি নেওয়া হবে, এই ক্ষেত্রে তোমাকে শুনানির জন্য ডাকা হবে, এই ক্ষেত্রে তোমাকে শুনানির জন্য ডাকা হবে না। কিন্তু যাচাই পর্ব যত চলছে, বিএলওদের তরফ থেকেও বারবার দাবি করা হচ্ছে নির্বাচন কমিশন ক্রমাগত তাদের নিয়ম বদলে যাচ্ছে, ক্রমাগত অদ্ভুত অদ্ভুত নতুন নতুন কথা তারা বলতে শুরু করে দিচ্ছে। প্রথমত এর ফলে যেটা হচ্ছে, সবকিছুর হিসাব রাখাটা একটা গন্ডগোল পরিস্থিতি তৈরি হচ্ছে বিএলওদের জন্য, এবং তারই সঙ্গে রোজ রোজ নতুন নতুন কথা সামনে আসছে, রোজ রোজ নতুন নতুন নিয়ম বলতে গিয়ে পাবলিক একেবারে খেপে যাচ্ছে। পাবলিকের মার মশাই সত্যিই নিমতলার পার, সেই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে, আর সেই পরিস্থিতিতে বিএলওরা নিজেদের ফেলতে চাইছেন না। এবং দেখুন, বিষয়টা হচ্ছে এই যে রোজ রোজ নতুন নতুন নিয়ম আনা হচ্ছে না, আপনি যদি একেবারে নিরপেক্ষভাবে বিষয়টা দেখেন, সম্পূর্ণ নিরপেক্ষভাবে, ধরে নিন আপনি এমন একজন ব্যক্তি যিনি এসআইআরকে সম্পূর্ণরূপে সমর্থন করেন, আপনি চান ভোটার তালিকার সংশোধন হোক এবং তার জন্য আপনি দুবার করে লাইনে গিয়ে দাঁড়াতে রাজি রয়েছেন, তারপরেও আপনি যদি এসআইআরকে একদম হোল হার্টেডলি সমর্থন করেন, তারপরেও নির্বাচন কমিশন যে খেলা দেখাচ্ছে, রোজ রোজ যেমন নতুন নতুন কথা ঘোরাচ্ছে, সেগুলোকে ডিফেন্ড করা আপনার পক্ষেও কিন্তু যথেষ্ট কঠিন হয়ে পড়ছে।